সর ভর্তি এক কাপ চা আর পোড়া রুটি খাওয়ার আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত চা প্রেমীরা। প্রতিদিন সকাল থেকে রাত 1টা পর্যন্ত এর কার্যক্রম চলে। বেশ কয়েকটি বড় বড় পাত্রে মনকে মন দুধ জাল দেয়া হচ্ছে মালাই চা প্রস্তুত করার জন্য। পাউরুটিতে মধু ও চিনির রস মাখিয়ে আগুনে পুড়িয়ে পোড়া রুটি তৈরি করা হচ্ছে। দুধ জাল দেওয়ার পর সেটির রং বাদামি হলে বিশেষ কায়দায় প্রস্তুত করা হচ্ছে স্পেশাল মালাই চা। সারাদিন ক্লান্তি দূর করার জন্য মামা আজকে আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছে। আমি খুবই মজা পেয়েছি। পোড়া রুটি আর দুধ চা খেতে খুবই ভালো লাগে, এর জন্য আমি খুব ভালো ফিল করছি। এদিকে সরের সাথে চিনি মিশিয়ে স্পেশাল মালাই চা প্রস্তুত হলেই সাথে সাথে পোড়া পাউরুটি দিয়ে কর্মচারীরা পৌঁছে দিচ্ছেন চা প্রেমীদের হাতে। সেই পোড়া পাউরুটির এক টুকরো ছিঁড়ে স্পেশাল মালাই চায়ের মধ্যে চুবিয়ে মুখে নিতে যেন তৃপ্তি পাচ্ছেন চা প্রেমী নারী পুরুষ ও শিশুরা। আমি আসছি ঝিনাইদহ থেকে। শহর থেকে বাইরে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ, পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ। আবার এখানকার খাবারগুলো খুবই রিজনেবল। শত শত আগ্রহী দর্শনার্থী অপেক্ষায় আছেন সেই চা ও পোড়া রুটির অপেক্ষায়। কেউ পাউরুটি, কেউ চা, কেউ কাচের কাপ, কেউ নারকেলের মালাই চায়ের অর্ডার দিচ্ছেন। একটি রুটিসহ প্রতি কাপ চায়ের দাম 40 থেকে 60 টাকা করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে চা পাউরুটি হাতে পেয়ে কেউ চুমুক দিচ্ছেন, কেউ সেলফি তুলছেন, কেউ বা দোলনায় দুলছেন। কুষ্টিয়া সদর উপজেলার জিকে ক্যানেল সংলগ্ন লাহিনী বটতলা এলাকায় বসার জন্য সারিবদ্ধভাবে সাজানো হয়েছে চেয়ার আর টেবিল। খোলা আকাশের নিচে, ধানক্ষেতের পাশে, বটগাছের নিচে এবং দিঘির পাড়েও ছাতার নিচে চেয়ার টেবিল দিয়ে গড়ে তোলা হয়েছে চা প্রেমীদের জন্য বসার ব্যবস্থা। আমাদের এলাকারই খামার থেকে দুধ এনে আমরা যেই চাটা বানাই, যাতে সঠিকভাবে দুধটা দিয়ে ভালো স্বরের মালাই চা যেটা, সেটা বানানোর চেষ্টা করছি আমরা। প্রথমে 2-1 এই ব্যবসা শুরু করলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই শুরু করেছেন এই ব্যবসা। বর্তমানে এই এলাকাটি গড়ে উঠেছে চা নগরী হিসেবে। অনেকেই নাম দিয়েছেন টি ভিলেজ। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।